দ্য নিউজ কাউন্টার .s আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে আমি এই মুহূর্তে ওড়িশার একটি ক্যাম্পাসের খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদিও খবরটা ওড়িশার ক্যাম্পাসের, কিন্তু এর সঙ্গে কার্যত গোটা পূর্ব ভারতের ছেলেমেয়েরা জড়িয়ে রয়েছেন। তার জন্য আপনাদের কাছে আলাদাভাবে আমি এটার দৃষ্টি আকর্ষণ করছি, এবং শুধু পূর্ব ভারত নয়, বিশেষ করে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী দেশ নেপালের ছাত্রছাত্রীরাও ক্যাম্পাসের এই একটি ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে। ইনস্টিটিউটটা আপনারা বললে অনেকেই চিনবেন, প্রচুর বিজ্ঞাপন দেখেন। KIIT, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, এটা রীতিমতো একটি ডিমড বিশ্ববিদ্যালয়। ঘটনা হচ্ছে এই যে গত 3 দিন ধরে, অর্থাৎ শুক্র, শনি, রবি, সেখানে একটি উৎসব চলছিল, কলেজ ফেস্ট বা ইউনিভার্সিটি ফেস্ট, যেটা খুব সাধারণ ব্যাপার। রবিবার রাত 11টা নাগাদ উৎসব শেষ করে এসে ছেলেমেয়েরা আবিষ্কার করে যে এই KIITর একটি লেডিস হোস্টেলে একটি মেয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এখন বিষয়টা হচ্ছে, এটাও খুব একটা হইচই ফেলে দেওয়ার মতো ব্যাপার তা নয়, দুঃখজনক ঘটনা। যেটা জানা যায় অন্তত মেয়েটির নোট থেকে এবং পরবর্তী পুলিশি তদন্তে, যে মেয়েটি তারই সহপাঠী একজন ছাত্র তাকে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ফাঁস করে দেখার ভয় দেখিয়ে গত প্রায় 1 মাস ধরে ব্ল্যাকমেলিং করে চলছিল, এবং সেই চাপ না নিতে পেরে নেপালের বাসিন্দা এই মেয়েটি, মাত্র 20 বছর বয়স, শেষ পর্যন্ত জীবন থেকে ছুটি নিয়েছে। অন্তত এখন অবধি প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে। তার পরের যে ঘটনাগুলো, সেগুলো সম্পর্কে আমার দৃষ্টি আকর্ষণ করবার বিষয়, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের বক্তব্য যে মেয়েটি এই ঘটনার পুরো বিষয়টা তাদের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তাদেরকে আগে জানিয়েছিল। জানানোর পরও এটার কোনো সুরাহা হয়নি। তার শেষ ধাপে এই মর্মান্তিক পরিণতি। স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা উত্তেজিত ছিল, খুব স্বাভাবিক ঘটনা, তাদের একজন সহপাঠী চলে গেছে। কিন্তু এর পরের ঘটনাটাই আমার মূল বিষয়। যেটা ঘটে সেটা হচ্ছে, রাত থেকেই যখন ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং নেপালের যারা ছেলেমেয়ে প্রায় 500 সংখ্যায়, তারা বেশি ছিল। অভিযোগ যেটা উঠছে, এবং কিছু কিছু ফুটেজও আমাদের কাছে এসেছে, নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইনের জন্য সমস্ত ফুটেজ আপনাদের দেখানো সম্ভব না, কিন্তু আমরা রেখেছি। সেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি বাহিনী তাদেরকে মারধর করে। আজ সকাল অবধি এই ঘটনাগুলো চলে, এবং তারপরে যেটা হয় সেটা আরো দায়িত্বজ্ঞানহীন কাজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে, যে এই নেপালি ছেলে মেয়েদের, কয়েকশো নেপালি ছেলে মেয়েকে জোর করে, ফোর্সফুলি কার্যত, কটক বাস স্টেশন এবং ভুবনেশ্বরের রেলওয়ে স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। যদিও পরবর্তীকালে এই খবর যখন প্রকাশিত হতে শুরু করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা সাফাই দিয়েছেন। তারা বলেছেন, না, ছেলেমেয়েরা নিজেরাই চলে যেতে চেয়েছিল, আমরা তাদেরকে খালি ট্রান্সপোর্টটা প্রোভাইড করেছি। কিন্তু ছেলে মেয়েদের বাইট বক্তব্য যা এসে পৌঁছচ্ছে সেটা উল্টো, এবং আগামী 18 তারিখ অবধি ছেলেরা হোস্টেল থেকে বেরোতে পারবে না, এই মর্মেও একটি হুকুমনামা বিশ্ববিদ্যালয় তথা হস্টেল কর্তৃপক্ষ জারি করে দিয়েছেন। অর্থাৎ একটা ঘটনা ঘটেছে, একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সেখানে কিছুটা কমোশন দেখা দেবে, ছেলেমেয়েরা তদন্ত চাইবে, এটা তো স্বাভাবিক। সেটাকে এইভাবে সামরিক ক্র্যাকডাউন করা কেন, কোন গাফিলতিকে আড়াল করবার জন্য, এই প্রশ্নটা কিন্তু সামনে এসেছে। এবং আমার সঙ্গে কিছুক্ষণ আগেও ওখানকার ক্যাম্পাসের ছেলে মেয়েদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই, যারা থেকে যেতে পেরেছে, যাদেরকে জোর করে বার করে দেওয়া হয়েছে, বিশেষ করে নেপালের ছেলে মেয়েদের, সেটা তো আমি বললাম,
তারাও ভীষণ সন্ত্রাসের মধ্যে আছে, তারা কথা বলছে অত্যন্ত ভয়ে ভয়ে, এবং তাদের যেটা আশঙ্কা, তারা যদি নাম প্রকাশ হয়ে যায় তাদেরকে এক্সপেল পর্যন্ত করে দেওয়া হবে। আমার অনুষ্ঠানের যারা দর্শক, তাদের কাছে যে প্রশ্নটা আমরা তুলতে চাইছি সেটা হচ্ছে এই, যে একটা চালু ধারণা আছে, এবং আমাদের মধ্যবিত্ত মানুষজন যারা অন্য মতাদর্শের কথা বলেন তারা মোটামুটি এই ধারণার কাছে আত্মসমর্পণ করেছেন যে বেসরকারি ক্যাম্পাস, বেসরকারি ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা হলেই প্রচন্ড পড়াশোনা এবং যাবতীয় কিছু প্রচন্ড একদম 1 নম্বর হয়ে যাবে, A+ অথবা A++ গোছের একটা কিছু। তো এই যে বেসরকারি হলে পরিষেবা ভালো হওয়া, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের সূত্র ধরে কিন্তু একদিকে স্বাস্থ্য ব্যবস্থার যেমন সর্বনাশ ঘটেছে, আমরা চোখের সামনে ঘটতে দিয়েছি, তেমনি শিক্ষা ব্যবস্থাটাও কার্যত একদল মাফিয়া ব্যবসায়ীর হাতে চলে গেছে। এদের ন্যূনতম কোনো দায়বদ্ধতা থাকছে না, এবং KIITর এই ঘটনা যেভাবে তারা হ্যান্ডেলিং করেছেন এবং করছেন, এটা তার একটা জ্বলন্ত নমুনা। আমি এই ব্যাপারটা আমাদের প্রোগ্রামে সচেতন দর্শকদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে কিভাবে একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত চাওয়ার অধিকারটুকু ছেলে মেয়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর তদন্তে প্রচন্ড ব্যথা থাকে কর্তৃপক্ষের বিভিন্ন জায়গায়, সেটা আপনারা RG করের ঘটনায় দেখেছেন। এখানে হয়তো ওই ধরনের কোনো জটিলতা নয়, RG করের ঘটনা অনেক বড় ডাইমেনশনের, কিন্তু তা সত্ত্বেও এখানে কর্তৃপক্ষের একটা অস্বাভাবিক তৎপরতা টু হাসাব দ্য এন্টায়ার এপিসোড। আর এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তৎপরতা সম্পর্কে আমার মনে হয় যে আমাদের সকলের তৎপর হওয়ার সুযোগ এসেছে। আপনারা আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেহেতু IITর মতো প্রতিষ্ঠানগুলোতে এই II বা III এগুলো থাকে, এখন IIITও হচ্ছে বহু ক্ষেত্রে, সেগুলো সরকারি পরিকাঠামো, এবং IIT আপনারা জানেন যে এদের একটা বড় সুনাম রয়েছে। বেসরকারি বহু প্রতিষ্ঠান, আগডুম বাগডুম প্রতিষ্ঠান যারা বেসিক্যালি, তারা এই 2 আই বা 3টে আই লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে এমনভাবে প্রচার চালাচ্ছে যে অনেক অভিভাবক 20 লাখ, 24 লাখ, 25 লাখ টাকা কোর্স মানি দিয়ে সেখানে ভর্তি হচ্ছেন। ওই II মার্কা একটি প্রতিষ্ঠান যারা হোটেল ম্যানেজমেন্ট পড়ায়, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল লাগিয়ে রেখেছে নামের সঙ্গে, তারা মধ্যেখানে বেশ কয়েক বছর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি আছে, ফর্মাল রেকগনিশন আছে, এরকম কোনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ছাড়াই তারা ছেলে মেয়েদেরকে পড়িয়ে চলেছে। সম্প্রতি শুনলাম তারা একটা কোনো স্বীকৃতি বোধহয় অ্যাফিলিয়েশন জোগাড় করেছে, সেটাও সম্প্রতি, মানে 1 বছর 1.5 বছর আগে। তারপরে বছরের পর বছর এই কারবার চলেছে, কোনো ফর্মাল স্বীকৃতি নেই, অথচ ইনস্টিটিউট চলছে। আরেকটি প্রতিষ্ঠান ছিল, তারা বর্তমানে ঝাঁপ গুটিয়েছে, তারা আবার ম্যানেজমেন্ট পড়াতো। আমাদের রাজ্যে প্রভাবশালী ভাইপো সেই কোম্পানিরই ম্যানেজমেন্ট পড়ে এসেছিলেন, ডিগ্রি ছিল, অন্তত আমি তার ওয়েবসাইটে তাই দেখেছি। পুরো প্রতিষ্ঠানটাই ভুয়ো ধরা পড়েছে, ইউজিসির কোনো রেকগনিশন নেই। তারা লক্ষ লক্ষ টাকা কোর্স ফি দিয়ে তাদেরকে ডিগ্রি দিয়েছে, ছেলেমেয়েরা ডিগ্রি নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, তারপরে জানতে পেরেছে যে না, এটার কোনো রেকগনিশনই নেই। প্রচুর বিজ্ঞাপন, প্রচুর ঢক্কানিনাদ, এবং সংবাদ মাধ্যম মূলত যেহেতু বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয়, ফলে বিশাল বিজ্ঞাপন যারা দেয় তাদের এই স্যাবি ডিলস গুলো সরাসরি প্রতারণা এবং চিটিংবাজি কখনো সংবাদ মাধ্যমের সামনে আসে না। আর আজকে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডিমড ইউনিভার্সিটি রীতিমতো নামজাদা প্রতিষ্ঠান, এদের তো একটা ফর্মাল স্বীকৃতি রয়েছে রীতিমতো। তাদের কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ ছাত্রদের উপর কার্যত সিকিউরিটি এজেন্সি লোকজনকে লেলিয়ে দেয়, এইটাকে আমরা কন্ডেম করছি। আমি আবারও বলছি, এরাও যথেষ্ট প্রভাবশালী, সমস্ত জায়গায় খবর আসবে না। আপনাদের কাছে যদি মনে হয় যে এই যে বেসরকারি শিক্ষা ব্যবস্থার যে উদাহরণগুলো নির্দিষ্টভাবে আপনাদের দিলাম, যে সরাসরি প্রতারণার যে ঘটনা চলেছে, সেই বিষয়গুলো আপনারা মানুষের মধ্যে একটু প্রচার করুন,
আমাদের এই ভিডিওটা শেয়ার করুন, ছড়িয়ে দিন, এবং যারা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ এই দা newscounter.s এটা আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। অন্যান্য নানা এপিসোড নিয়ে আমরা খুব দ্রুত আপনাদের কাছে ফেরত আসছি। ভালো থাকবেন।